একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক অপদার্থ। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়। অভিনয় গোবিন্দ প্রকাশ, কৌশিক, ঘুঘুরাম, সুমন্ত এবং অচঞ্চলার ভূমিকায় তামেলা। এই শুনছো? আরে দেখো দেখো না। আরে কি 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 এই সকালবেলা কি? আরে পেপারে কি বেরিয়েছে দেখেছো? আরে দূর, ও তো লেগেই আছে। মানে ওই খুন, ধর্ষণ, টেররিস্ট মামলা, বিস্ফোরণ। ওসব আমি পড়ি না। বাবা বাবা, কি কাণ্ড! হ্যাঁ অচঞ্চলা, কি হয়েছে সেটা বলবে তো। তোমাদের অফিসের খবর। হ্যাঁ, কি 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 লিখেছে? তবু বিছানা ছেড়ে উঠে কাগজটা দেখবে না? একেই বলে বামুনের গরু। অফিসের কলিগরা টাকার পিছনে ছুটছে, তুমিও ছোট। তা না, আয় ভাই দেখেই ওই শুয়ে শুয়ে কে কত লেজ নাড়তে পারি। বাজে বকো না অচঞ্চলা। শোনো, তুমিও বেশি লেজ নেড়ো না তো গোবিন্দ প্রকাশ। সাধে আমার বাপের বাড়িতে সবাই বলে হাঁদা গোবিন্দ। ওই জন্যেই তো শ্বশুর বাড়ি বয়কট করেছি। জামাই ষষ্ঠী করে না, করে দেখুক। আমি যাব না। যাবে কোন মুখে শুনি, যাবে কোন মুখে? বিরিঞ্চিদার মতো একটা কিছু করতে পেরেছো তুমি? বিরিঞ্চি খাস নবিস, হ্যাঁ তোমার কলিগ হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে। এক মাইনে এক স্ট্যাটাস, তাকে নিয়ে পেপারে খবর হয়, কত বড় হেডলাইন হয়, ছবি পর্যন্ত ছেপে ফেললো। একেই বলে পুরুষ মানুষ। গত 3 বছরে টুকটুক করে 11 লাখ টাকা সরিয়েছে। কই 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 দেখি দেখি। এই যে দেখো দেখো, এই দেখো, পড়ে দেখো হেডলাইনটা। দেখেছো, দারুণ দিয়েছে কিন্তু। বিরিঞ্চি বাবার মুষ্টি যোগ। আরে বাবা, স্ট্রেঞ্জ। এই তো দেখছি রায় হাজরার কথা কিচ্ছু লেখেনি। সব একটা চক্র, বুঝলে? এই এদের জন্যই মানে গিয়ে ওই অফিসটার একটা বদনাম হয়ে গেল। ওই বিরিঞ্চি খাসনবিশ আর প্রমোদ রায় হাজরা, এই হচ্ছে একটা জুটি, পেয়ার। আরে দুটোই মোস্ট করাপ্ট। এবার নিখাত ভাগ বকরা নিয়ে গোলমাল হয়েছে আর দিয়েছে পেপারে ফাঁস করে। কি গো, ওই রায় হাজরা? হতে পারে, আবার নাও হতে পারে। আরে এও এক ধরনের শেয়ার কেলেঙ্কারি অচঞ্চলা। একটা ডিলে শেয়ার কতদূর অবধি যায় তোমার কোনো আইডিয়া আছে? আছে বই কি, তোমার ঠিক আগের লোকটি পর্যন্ত এসেই থেমে যায়। মানে? হ্যাঁ। তার মানে তুমি আমাকে দুর্নীতিগ্রস্ত হতে বলছো? ঘুষ আর চুরির টাকা মানে কি শেয়ার করতে বলছো? জানো, হ্যাঁ, অফিসে অনেস্ট বলে আমার একটা সুনাম আছে। ওসব দুর্নীতি আর স্বজন পোষণ এসব আমার দ্বারা হবে না। নো, নেভার। এ তো জানা কথা গো, তুমি একটি অপদার্থ। অথচ হ্যাঁ গো, অথচ ওই রায় হাজরা চাকরিতে ঢোকার 1.5 বছরের মধ্যে কি চমৎকার একটা কেলেঙ্কারি বাঁধিয়ে 3.25 লাখ টাকা সরিয়ে ফেললো। হ্যাঁ, আর হেড অফিস অমনি তাকে ঠেলে দিল ব্যাঙ্গালোরে। প্রমোশনও যে হয়ে গেল সেই সঙ্গে, সেটা বুঝি কিছু না? ব্যাঙ্গালোরে গিয়ে ফের আরেকটা কেলেঙ্কারি। ওরে বাবা, হাতে এসে গেল আরো 2 লাখ। 2 লাখ নয়, 2 নম্বরই ঘুষখোর। একটা জিনিয়াস, বুঝলে? হ্যাঁ। আরে লোকটার বউয়ের কি ভাগ্য বলো তো। কোথায় না কোথায় ঘুরেছে ওই রায় হাজরার মিসেস। নতুন নতুন কেলেঙ্কারি, ধাপে ধাপে প্রমোশন, ঘন ঘন ট্রান্সফার, 70-80 লাখ টাকা কামিয়ে অফিসের পয়সায় ভারত দর্শন করে আবার তোমাদের অফিসে এসে বসেছে তোমারই ওপরে। রায় হাজরা সাহেবকে স্যার বলতে হয়তো। এই জন্যেই বাড়িতে আপিসের গল্প করতে নেই। হ্যাঁ, তা তোমার বলার অপেক্ষায় বসে থাকে ওরা না? ওদের বউরা টেলিফোন করে, আজ ব্যাঙ্গালোর থেকে তো কাল জয়পুর থেকে। আর আমি মিসেস হাঁদা গোবিন্দ 23-24 বছর ধরে কেবল হাওড়া আর দমদম, দমদম আর হাওড়া। অনেস্ট মানুষ তো, তাই নট নরম চরণ। কেন মালদায় বদলি করেনি? ওই একবার, সেবার আমার বাপের বাড়ির সবাই কি খুশিটাই না হয়েছিল। ভেবেছিল তুমিও নিশ্চয়ই কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছো। যে হতে পারে ছোটখাটো কেলেঙ্কারি, ছোটখাটো ট্রান্সফার, ওই জন্যই তো মালদা। আমি বড় মুখ করে বলতাম নর্থ বেঙ্গল। পরে যখন সব জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে গেল মানে?
আমি তো কোনো কিছু লুকোচুরি করিনি। আমি করেছি। বাহ! নইলে আত্মীয় পরিজনের কাছে আমার কোনো প্রেস্টিজ থাকতো আর নিজে বলছে বাহ। ট্রান্সফার যদি ওই গুজুর গুজুর ফুসুর ফুসুর ব্যাপার না হলো, তার পেছনে যদি একটা সন্দেহজনক কেলেঙ্কারি বা ধরো ওই সাপোর্ট না থাকলো, তাহলে সে ট্রান্সফারের কোনো মানে হয়? কি আশ্চর্য, তুমি এসব! মন্দিরা আমাদের গৌড় এক্সপ্রেসে তুলে দিতে এসেছিল, বলেছিল এতদিনে জামাইবাবু ঠিক লাইনটা ধরেছে। হ্যাঁ, বলেছিল। ওই বলে না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। একটা জিনিস খায় না। খায় না? না, কি? ঘোষ। তোমার মতো। ওরে বাবা! তার জন্য বাঘের নাক লাগে, বাঘের নাক, বুঝেছ? বাঘের নাক? হ্যাঁ, যেটা তোমাদের ওই মাথুর সাহেবের আছে। গাড়ি চলে ডিজেলে, তিনি বিল করেন পেট্রোলে। হ্যাঁ। খুব নিরীহ ধরনের দুর্নীতি, কেলেঙ্কারি বলা চলে না মোটেই। না না না, কেলেঙ্কারি কেন বলবে? ওটাকে ছেঁচড়ামি বললেই ভালো হয়। মানছি মানছি, ওটা কেলেঙ্কারির হাতে খড়ি, বুঝলে? এর জন্য অফিস কাউকে বদলি করে নাকি করবে? বেশ তো, খড়গপুরে করে দিলেই চলতো। হেড অফিসে মাথু সাহেবের মুরব্বি ধরা আছে, তারা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন করলো যেন দেশান্তরি না করলে এর উপযুক্ত শাস্তি হবে না। অচঞ্চলা, মানে কি ভেতরে আরো ব্যাপার। যাকে, ও সেসব তুমি বুঝবে না। তুই থামো তো। এর মধ্যে বোঝাবুঝির কি আছে শুনি? হ্যাঁ, এক অর্ডারে মাথুর সাহেবের পোস্টিং হয়ে গেল দুবাই। এদের বউদের বাপের বাড়ির লোকেরা জামাইকে কি আর অপদার্থ বলবে? দেখো, আমি এই নিয়ে তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। এই নিয়ে তোমার সঙ্গে আর একটিও কথা নয়। আমার আমার একটা নীতি আছে। চাকরি আর ক বছর? হ্যাঁ, খুব জোর তো ওই কয়েক বছর। তো তোমার ওই নীতি নিয়েই থাকো তুমি। না হলো ভালো পাড়ায় একটা বাড়ি, না হলো একটা গাড়ি। ছি 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 ছি। ও বাবা, ফোন বাজে। আরে ধরো না। ধরবো, দাঁড়াও। ওই গেল। হ্যালো, বলছি। উমা, আপনি? কি ভাগ্য আমার! কে কোত্থেকে বলছে? আরে, তোমাদের বিরিঞ্চি বাবুর মিসেস খাসনবিশ। হ্যাঁ, বলুন ভাই, কি খবর? ও, দেখেছি বই কি, সামনেই তো পেপারটা রয়েছে। হ্যাঁ, এই মাত্র তো ওনার সঙ্গে এই নিয়েই কথা হচ্ছিল। আল্লাহ তো একেবারে মটমট করছে, বলছে আমাদের খবর তো খবরের কাগজে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনছি তো, শুনছি। হ্যাঁ, মিস্টার বরদ্দাজ পাশে আছে, দেব, কথা বলবেন? না না না, উনি তো ভাই উড়িয়েই দিলেন, বললেন ওই সব বাজে খবর, বেসলেস। সে কি? ও, হ্যাঁ বলছে বাজে খবর মোটেই না, হ্যাঁ বলছে সব সত্যি। আপনি তো দেখছি বেশ রিলিশ করেছেন ব্যাপারটা। হ্যাঁ, রিয়েলি? ঠিক বলেছেন। ঠিক, এইসব স্ক্যান্ডাল হচ্ছে স্টেটাস সিম্বল। হ্যাঁ, টাকাও চাই, কেলেঙ্কারিও চাই। আরে না 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 না, বোর হব কেন? বলুন বলুন। সবাই নাকি ওই খাসনবিশের ফ্ল্যাটের দিকে আঙুল দেখাচ্ছে গো, মুহুর্মুহু টেলিফোন আসছে। হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যালো, হ্যাঁ, হবেই তো। আসলে বিগ স্ক্যান্ডালের হিরো কি না, পেপার পাবলিসিটি পাচ্ছেন। হ্যাঁ, তার মানে ওই হাই সোসাইটিতে উঠেছেন, এই আর কি। হ্যালো, হ্যাঁ, মিস্টার খাসনবিশকে আমার কংগ্রাচুলেশন জানাবেন। সত্যি হিম্মত আছে ভদ্রলোকের, হিজিপিজি লোকেদের দেখবেন শুধু ওই নীতি কথা আর কি। আমি আসলে বলে যে আমি অনেস্ট, আমি দুর্নীতি করি না, ওই আমার সৎ বলে একটা সুনাম আছে, আসলে গোষ্ঠীর মাথা আছে। আসলে বিগ মনে করেন না তো নিজেকে, একদম ভাল লাগে না আমার। হ্যালো হ্যালো, যা ছেড়ে দিল গো। বাড়িতে তো দুটো ফোন আছে, ওটা বেজেই যাচ্ছে, তাই মনে হয় দৌড়ে গেল। হেজি পেজি লোক, শুধু নীতি কথা। আমি অনেস্ট, আমি। অচঞ্চলা, কি?
অচঞ্চলা, আমার মধ্যে একটা একটা চেঞ্জ আসছে। মানে? মানে আর কি, সেই সূর্যোদয় থেকে তোমার ভাষণ আর উপদেশ শুনতে শুনতে না আমারও ভিতরে কিরকম একটা উদয় হচ্ছে। উদয়? বাবা, কি কি আবার উদয় হলো গো তোমার? বোধোদয়। হ্যাঁ? আমি সব স্থির করে ফেলেছি অচঞ্চলা। কি? আজই একটা কিছু করব, হয় স্পার নয় স্পার। ওই বাবা, দারুণ তো। আরে আরে, তুমিও তো দেখছি মিস্টার খাসনবিশের মতো একেবারে ছুপারুস্তাম। মিনি সাই। তাই তো ভাবি, এত সব হচ্ছে কোথা থেকে? এই সেদিন রঙিন টিভি কিনলে, বাড়ি রং করালে, আহা, আজ আবার ও বাবা কি সুন্দর দেখতে! এই নেকলেসটা নিয়ে এসেছো আমার জন্য। ও, কেমন লাগছে এখন? মনে হচ্ছে না, মনে হচ্ছে না যে একটু একটু করে উঠছি? কারণ এটা তো আমরা সবাই জানি যে সব সফল পুরুষ মানুষের পিছনেই একজন স্ত্রী লোক থাকে মশাই। হ্যাঁ, সে তো বটেই। তবে সবই তো করি সন্ধে গো। দেখো না এবার কি করি। রিটায়ার করতে তো আর মাত্র কয়েক বছর বাকি। সে তো কয়েক মাস আগে থেকেই তুমি ও কথা বলছো। ও এখনো অনেকটা সময় আছে। অচঞ্চলা, ইস কি লস করেছি এতকাল। হ্যাঁ, সেটা ঠিক। জানো, এই ক্রিকেট প্লেয়ারদের মতো নিজেকে বাঁচিয়ে শুধু টুকটুক করে সিঙ্গেল রান নিয়েছি। এবার মনে হলো আরে এই তো আমি পাচ্ছি। টোটাল করলে 1008। মানে আমি এইভাবে করেছি আর কি। বেশ বেশ। কেউ কোনো প্রশ্ন তোলেনি, কেউ কিচ্ছুটি বলেনি। হ্যাঁ গো, বাড়িতে তোমাকে দেখে কিন্তু আমি একটু আঁচ করতে পারিনি। পারবে কি করে গো? লাংস, হার্ট, লিভার এসবের ডিফেক্ট রয়েছে না আমার। এই। বিরিঞ্চি খাসনবিশের মতো হতে পারবো আমি? ম্যান ইটার, মানুষ খেকো বাঘ। তুমি আসলে আমার মেয়া পুষি। এই বেড়ালি না ওই বনে গেলে বন বেড়াল হয়। এইবার দেখবে আমার খেলা। আর যা নেট প্র্যাকটিস করেছি না, এতদিন ভাবতাম যে ওইসব ট্যুর করে কি হয়, আর এখন তো দেখছি অফিসের কাজে মানে ওই ট্যুরই হচ্ছে সোনার খনি। তবে? জানো অচঞ্চলা, জানো একবার দিল্লি গেলাম, ফিরে এসে 4800 টাকার জায়গায় জাস্ট 9600 টাকা বিল করে দিলাম। ডাবল, সঙ্গে সঙ্গে পাস। এই জন্য তুমি ওই সুন্দরবন ট্যুরটা নিয়েছিলে, তাই না? বাড়ি ফিরে দুজনে মিলে এসব গাল গল্প করতে না কি ভালোই যে লাগে। সুন্দরবনে তোমার মেও পুষি। কি বলো না? আরে কিচ্ছু না, এই তো বাসে করে গেলাম কাকদ্বীপ, আর তারপরে নদী পেরোলাম খেয়ায়, বেশ। তারপর ওই স্টিমারে করে খানিক ঘুরলাম, আচ্ছা। তারপর ফিরে এসে কাকদ্বীপে একটা হোটেলে রইলাম 6 দিন। ব্যাস, বিল হয়ে গেল 7082 টাকা 33 পয়সা। তাই? তবে শোনো, আরম্ভটা না খুব ভালো হয়েছে কিন্তু। দেখো, হাতে যা সময় আছে তাতে। তুমি চঞ্চল হইও না অচঞ্চলা, একটা না একটা বড় সড়ো কেলেঙ্কারি আমি করবই। উফ বাপ রে! এই, ডিনার লাগাতে বলবো? আরে হবে হবে, এত তাড়া কিসের? কি হলো? একটু একটু বসো তো। বসবো? হ্যাঁ, দেখো এখন না রিটায়ার করলে আর কোনো দুঃখ নেই, বুঝলে। লাস্ট সিনে ড্রামার পর ড্রামা। সে কি? বাড়ি তো নয়, যেন সেট সাজিয়েছি। কি বলো চঞ্চলা? এটার বলতে তোমার বাপের বাড়ির লোকজন কি বলে? অপদার্থ। তোমাদের উপেন বাবুর মিসেস কি বলে বেড়াচ্ছেন জানো? কি 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 বলছে? না, ওই যে গত রবিবারের পার্টিতে এসেছিল তো, হ্যাঁ। তো আমাদের বাড়িঘর দেখে হিংসেতে একেবারে জ্বলে পুড়ে মরছে। তবে মিসেস খাসনবিশকে বলেছে এইসব নাকি লোক দেখানো, সব নাকি আমাদের নিজেদের টাকায় করা। নিজেদের টাকায়? হ্যাঁ গো। তার মানে ওই কারচুপি, জালিয়াতি, দুর্নীতি, তারপর ধরো কি বলে ওটাকে, স্বজন পোষণ, এসব করে কেলেঙ্কারিতে জড়ালে তবে সমাজে নাকি কুলকে পাওয়া যায় আজকাল। তো বলতে চায় তোমার নাকি সেসব হিম্মতই নেই। মাইনের জমানো টাকা দুর্নীতির টাকা বলে রটিয়ে নাকি তুমি নাম কিনছো। তা কি চায় কি ও? হ্যাঁ, অফিসের ক্যাশে সিন্ধু গুটি এনে ঘরেতে রাখবো, নাকি অফিসের 5 জন ওই সাক্ষী টাক্ষী এনে ঘুষের টাকা নেবে? হা হা, মাথা গরম করো না গো। শোনো,
টাকার আর আমাদের দরকার নেই গো। এখন চাই একটু সোশ্যাল রিকগনিশন, বুঝেছো? একটা কেলেঙ্কারির কথা ফ্ল্যাশ না হলে। কারেক্ট কারেক্ট কারেক্ট। হ্যাঁ গো, তোমাদের ওই কলকাতার অফিসের হেড তো জিআর চ্যাটার্জি না? পুরো নাম ঘুঘুরাম চ্যাটার্জি। কেন বলো তো? আচ্ছা, তুমি নিজেই একবার তার কাছে যাও তো। আমি? হ্যাঁ। কেন, কি জন্য? বারে, তুমি যে এত দুর্নীতি করলে, তাতে অন্তত একটা চার্জশিট তো তোমার পাওনা হয়। তো সময় থাকতে তোমায় যা বলছি তুমি তাই করো তো। জানো, রিটায়ার করতে তো আর বেশি বাকি নেই তোমার, তাই বসে পড়লে কিন্তু আর সেই চান্স তুমি পাবে না, আমার যা মনে হয়। সেটা ঠিকই বলেছো। তো তখন লোকে কি বলবে বলো তো? হ্যাঁ, যে দুর্নীতি করলো না, কেলেঙ্কারি করলো না, সমাজে তোমাকে গ্রাহ্য করবে কেন বলো তো? কি করবো বলো, আমার আর কি করার আছে। এই 2 বছরের ইনকামে বালিগঞ্জে এত বড় একটা বাড়ি কিনেছি, যার আগা পাশ তলা শ্বেত পাথর। তবে 70 লাখ টাকা নগদে গুনে দিয়েছি। এর পরেও যদি আমাকে কেউ কেলেঙ্কারিতে না জড়ায়, মানে কেউ যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে, সেটা কি আমার দোষ? আরে বাবা, তবু একবার যাও না সেখানে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন, তখন কাল একবার যাচ্ছি ঘুঘুরামের চেম্বারে। বেশ। কি ব্যাপার গোবিন্দ প্রকাশ বাবু? স্যার স্যার আমি আশা করেছিলাম যে স্যার মানে ওই আমার নামে একটা কেলেঙ্কারির কিছু অভিযোগ উঠবে, মানে তার একটা বিচার হবে এবং আপনি আমাকে প্রমোশন দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবেন স্যার। তা কি কি কেলেঙ্কারি করেছেন আপনি? ডিটেলস দিন। সাপোর্টিং পেপারস আছে? হ্যাঁ স্যার, এই তো ব্রিফকেস ভর্তি। খুলবেন না, মুখে বলুন শর্ট করে। আমি স্যার গত 2 বছরে বিভিন্ন সময় এই অফিস থেকে প্রায় 99 লাখ টাকা সরিয়েছি স্যার, মানে জাস্ট গাব করে দিয়েছি। পে অর্ডার বাড়িয়ে দিয়েছি, সই জাল করেছি, মিথ্যে খরচ দেখিয়েছি, অনেক রকম কারচুপি করেছি স্যার। কিন্তু দেখুন, নতুন কিছু থাকলে বলুন, নইলে কন্ট্রাক্টরদের কাছ থেকে আমি ঘুষও নিয়েছি স্যার। সবাই নেয়। আচ্ছা না, বলছি যে ওই ঘুষের টাকাটা ধরলে দুর্নীতিটা প্রায় 1.5 কোটি দাঁড়াবে স্যার। বিগ স্ক্যান্ডাল, এত বড় একটা কেলেঙ্কারি, আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না স্যার? ঘুষের কথা ছাড়ুন তো মশাই। বেশ, মেনে নিলাম আপনি অফিস থেকে 99 লাখ টাকা সরিয়েছেন। মিটে গেল। মিটে গেল আবার কি? আপনি কিচ্ছু করবেন না স্যার? কি করব, নাচবো? স্যার স্যার আমাকে বাঁচান স্যার, মানে একটা কেলেঙ্কারিতে আমাকে প্লিজ জড়িয়ে দিন স্যার। আপনি অ্যাকশন না নিলে কাগজে কিছু বেরোবে না স্যার, আর কাগজে কিছু না বেরোলে মুখ দেখানো আমার দায় হয়ে উঠবে স্যার। মানে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে একটা নোট পাঠিয়ে দিন হেড অফিসে স্যার। তা হেড অফিসে জানাশোনা আছে কেউ? ওই আলুওয়ালিয়া কি ঘোষাল? না স্যার। তাহলে কোনো আশা নেই। ওরাই তো এই করাপশনের ফাইলগুলো ডিল করে। আপনি একটু রেকমেন্ড করলে হয়ে যেত স্যার। আরে দূর মশাই, কেলেঙ্কারি এত সোজা? আমার নিজেরই ফাইল ঝুলে আছে, 3 কোটি টাকা হিসেবের কারচুপির কেস। ফাইল কিছুতেই ছাড়ছে না, কেলেঙ্কারিতে জড়াচ্ছে না, মিসেসের কাছে প্রেস্টিজ থাকছে না, বুঝেছেন? ঠিক আছে, অফিস যখন কিছুতেই আমাকে কেলেঙ্কারিতে জড়াবে না, তখন অন্য রাস্তায় দেখবো আমি। অন্য রাস্তা আছে নাকি? বসুন এই গোবিন্দ প্রকাশ বাবু, বলুন না সেটা কি, বলুন না প্লিজ, বলুন না। হ্যাঁ, ঘুঘুরাম চ্যাটার্জি স্যার, হ্যাঁ, মিসেস আমার মনোবল বাড়িয়ে দিয়েছে। একই রাস্তা। বলুন কি সেটা? প্রেস কনফারেন্স ডেকে আমি নিজেই না নিজের কেলেঙ্কারির পেপার সব ফাঁস করে দেবো। একেবারে রিসেন্ট ছবি শুদ্ধ। দেখি হেড অফিস আমাকে ট্রান্সফার না করে তখন কি করে পারে। এতক্ষণ শুনছিলেন নাটক অপদার্থ, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় গোবিন্দ প্রকাশ, কৌশিক, ঘুঘুরাম, সুমন্ত এবং অচঞ্চলার ভূমিকায় পামেলা।